প্রথমে বিরিয়ানির জন্য আলু ভেজে রাখা হয়েছে এখানে। তারপর দেখো এখানে বেরেস্তা করা হয়েছে পেঁয়াজ ভেজে। এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর লঙ্কা পেস্ট করা রয়েছে। সব রকম পেস্ট দিয়ে এই মাংসটাকে মাখিয়ে রাখলাম, বিরিয়ানির মাংসটা। দেখো এই মাংসটা টক দিয়ে কষানো হয়েছে, মাংসটা প্রায় শেষের দিকে হয়ে এসছে। আর এইদিকে গরম মশলা, তেজপাতা আর ঘি দিয়ে ভাত করা হয়েছে। 80% কোনো ভাতটা করা হয়েছে, আর 20% ভাপে ভাপে হয়ে যাবে। জায়গাটায় ঘি মাখানো হয়েছে, ঘি মাখিয়ে নেওয়া হয়েছে। এর মধ্যে ভাত ঢেলে নেওয়া হয়েছে, তারপরে আলু দেওয়া হচ্ছে। এবার মাংসগুলো দেওয়া হচ্ছে, মাংস কষাটা। তাড়াতাড়ি কর। এবার বেরেস্তা দেওয়া হচ্ছে, একটু তাড়াতাড়ি বললে উড়ে যাবে না। এবার বিরিয়ানির মশলা দেওয়া হচ্ছে। বিরিয়ানি মশলাটা এমনি কিনে আনা হয়েছে বাইরে থেকে। আবার ভাগে ঢেলে দিচ্ছি, তুই সরষে ঘি দেওয়া হচ্ছে। বিরিয়ানি মশলা ওই নে। এবার আবার আলু দেওয়া হচ্ছে, আবার মাংস কষা, আবার বেরেস্তা দেওয়া হলো, আবার বিরিয়ানি মশলা, আবার ভাত দেওয়া হচ্ছে, আবার বেরেস্তা দেওয়া হলো। কি করবো, জায়গা পাইনি। আবার ঘি দেওয়া হচ্ছে, একপাশে ভাত দেওয়া হচ্ছে, আবার বিরিয়ানি মশলা দেওয়া হচ্ছে। এবার কেশর দুধ দেওয়া হচ্ছে, দুধ আর কেশর। আবার বেরেস্তা দেওয়া হচ্ছে, আবার ঘি দেওয়া হচ্ছে। আবার বিরিয়ানি মশলা, আবার কেশর দুধ দেওয়া হচ্ছে। আটা দিয়ে এটাকে কভার করা হবে। তো চলো, পুরো ডিজাইনটা সাজানো হয়ে গেছে, এখন দমে বসাতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে চেপে দিতে হবে। তো বিরিয়ানি সাজানোটা আমার ভাই করছে, কাকার ছেলে। তো হাঁড়ির মধ্যে জল গরম করা হয়েছে, ওই জল গরমের উপরে হাঁড়িটার উপরে দমে বসানো হয়েছে। আর কি সুন্দর সেন্ট বেরিয়েছে। দেখো আমার বিরিয়ানি কমপ্লিট। কেমন লাগছে দেখতে তোমরা বলো কমেন্ট করে। তো এই দেখো বিরিয়ানি রেডি। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে।
সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও।